আসসালামু আলাইকুম। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম। তো এখানে আমাদের যে পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে সেই সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে থাকতেছে। তো তোমরা এখনো যারা পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজ দিবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ফার্স্ট টু শেষ পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমাদের উপকার দিবে। এখানে বলছে যে কোন বা শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। তো আমাদের এখানে শিক্ষকের কথা বলা আছে যে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে। নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস 4টি অভিজ্ঞতা রয়েছে, রাখা হয়েছে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু। এখানে এটা তোমাদের জন্য না, এটা টিচারের জন্য বলা হয়েছে। তো তোমাদের জন্য যা বলা হয়েছে সেটা আমরা বলবো, যে তোমাদের যে প্রশ্ন কোন অংশটা পড়তে হবে সেই অংশটা আমরা এখানে বলা আছে, এখানে বলে দিই। 2024 সালে বার্ষিক পরীক্ষা সিলেবাস দেখো, খেলার মাঠ বিজ্ঞান, যে এখানে বলছে অধ্যায় 1, এখানে বল, চাপ, শক্তি 1 থেকে একদম 60 পর্যন্ত পড়তে হবে। বায়ু দূষণে এখানে বলছে অধ্যায় 4, এখানে বলছে পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4 পর্যন্ত পড়তে হবে। অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7 পর্যন্ত পড়তে হবে। অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 6.6 পর্যন্ত পড়তে হবে। রাসায়নিক বন্ধন এখানে 7.1 থেকে 7.75 পর্যন্ত পড়তে হবে। তারপর হচ্ছে আমার বংশ লতিকা অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4 এবং 9 হচ্ছে জৈব অণু 9.1 থেকে 9.9। আর কত রকম বাড়িঘর অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.15। অধ্যায় 2 তাপমাত্রা ও চাপ 2.1 থেকে 2.26। তো এই অনুসারে আমাদের পড়তে হবে। তো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকতেছে 30 নম্বর এবং সমষ্টি মূল্যায়ন থাকতেছে 77 মার্ক। তো এটা আমরা পড়বো না, তো আমরা এই অংশগুলো পড়বো। যে নৈবেদিক থাকবে তোমাদের 15টা, এক হাতে প্রশ্ন থাকবে 10টা, এমনি আমাদের দৃশ্যপটবিহীন থাকবে, একটা দৃশ্যপট যুক্ত থাকবে 5টা প্রশ্ন উত্তর এবং দৃশ্যপট যুক্ত থাকবে 7টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো নমুনা প্রশ্ন উত্তরগুলো আমাদের কেমন হবে সেই সম্পর্কে আমাদের একটু জেনে নেই। তো সেই সম্পর্কে যদি একটু জেনে নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো দেখো এখানে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। তো আমরা যদি এটা লিখি, কোন গ্যাসের ব্যাপন হার বেশি, তো ব্যাপন হার কিভাবে বের করে? ব্যাপন হার হলো যার আমরা জানি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তাই না? যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এখানে দেখো আমরা ব্যাপন হার সবচেয়ে বেশি কার হবে? এখানে CH4 অর্থাৎ মিথেনের হবে, তাই না? কি কার হবে? মিথেনের হবে। তারপর এখানে দেখো কোন ধরনের লিপিড অদ্রবণীয়, কোন ধরনের লিপিড অদ্রবণীয় সেটা যদি আমরা বলি যে পানি একটা লিপিড যা অদ্রবণীয়। তা বলছে এত এত এই ইলেকট্রন বিন্যাস কোন মৌলের। তো এখানে দেখো এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের হবে তোমরা জানো ইতিমধ্যে, এটা ক্যালসিয়াম। প্রোটনের চার্জ ও ভর কোনটি? প্রোটনের চার্জ এবং ভর দেখো আমরা যদি বলি যে এইটা হবে খ নম্বর উত্তর। এবং পেপটাইড বন্ধন গঠন একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের একটি যুক্ত হয়, সেটা কি? পেপটাইড যদি বন্ধন আমরা দেখি সেক্ষেত্রে কোন ধরনের হয়? আলফা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, তাই না? আলফা অ্যামিনো অ্যাসিড। ছয় বলছে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না। তাহলে কাকে আমি তাপ দিলে তরলে পরিণত হবে না সেটা হবে দেখো নিষাদক। কারণ কি? এটা তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হয় উদ্বায়ী গ্যাস। ওকে। 7 নম্বর বলছে পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোনটি? পর্যায় সারণীতে আমরা যদি বোরনের অবস্থান বুঝি তা পর্যায় 2 গ্রুপ 13, তাই না? পর্যায় 2 গ্রুপ 13 এটা আমরা বলতে পারি, অর্থাৎ 1 নম্বর। তারপর বলছে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল। তাহলে মৌলিক বলের মধ্যে আমরা 4টে বল, 4টে বলের মধ্যে মৌলিক বল সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তারপর হচ্ছে 9 নম্বর নিচের কোন শক্তি গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। তো এটা আমাদের গতিশক্তি অর্জন করবে, কোন গতিশক্তি অর্জন করবে, তাই না? তাহলে আমাদের জুল, আমাদের গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি আমি যদি বের করতে চাই তাহলে এখানে 625 জুল পাবো। 10 নম্বর আমাদের বলছে দেখো, 10 নম্বর আমরা উত্তর যদি পেতে চাই তো এত কেলভিন তাপমাত্রায় এত মিটার ধাতব দণ্ডকে উত্তপ্ত করলে এত হবে। সেক্ষেত্রে আমরা উত্তর পাবো 10.01, এটা উত্তর পাবো। এবং কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? তো আয়নীকরণ শক্তি তোমরা এই সিরিজগুলো মনে রাখবা, সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে মান বেশি তো এই মৌলগুলোর মধ্যে। তাও হচ্ছে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগ কি ঘটবে? তো তাপমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে গ্যাসের প্রসারণ সহগ হবে অর্ধেক। তো ব্রোঞ্জ সংকরে ধাতুতে উপস্থিত থাকে ব্রোন। ব্রোনে কি থাকে? কপার এবং সিলভার থাকে, তাই না? কপার এবং সিলভার থাকবে। বংশগতিবিদ্যা গবেষণায় মেন্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ হলো, মটরশুঁটি কেন বেছে নিয়েছিল উনি? যে এইটা আমাদের
এদের পুরুষ ও স্ত্রী উভয় ধরনের জননাঙ্গ থাকে এই কারণে একটা, এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধরী সৃষ্টি করে, এজন্য এটা হবে 2 এবং 3 উত্তর। ডিএনএ এর ক্ষেত্রে আমরা যদি বলি, ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি কি পাবো, সকল জীবের জৈবিক কার্যাবলী নির্ধারণ করে, এটা সত্য, এবং জীবের বংশগতি ধারক ও বাহক, এটাও সত্য। ভাইরাস বংশগতি এটা বহন করে না, এটা হলো মিথ্যা, এজন্য হবে এটা 1 এবং 2। তারপর এক কথায় প্রকাশ আসো। এক কথায় প্রকাশে যদি আমরা চাই তাহলে এখানে এক কথায় প্রকাশ দেখো, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার, লবণ থেকে আয়োডিন খাদ্য আলাদা করা যায়, তাহলে আয়োডিন মিশ্রিত এটা আমরা যদি বলি সেটা ঊর্ধ্বপাতন, তাহলে আয়োডিন যেহেতু ঊর্ধ্বপাতনে এখানে আমরা খাবার থেকে মিশ্রিত লবণ আলাদা করতে পারবো। বংশগতির মৌলিক একক কি, বংশগতির মৌলিক একক হলো ডিএনএ। যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতি বাহক হচ্ছে আরএনএ, তাই না? গণ বলছে কাঁথা পিটিয়ে তুলা ধরার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে, তো এই যে কাঁথা, আমরা শীতকালে কাঁথা পিটিয়ে তুলা ধরার সময় কোন সূত্র ব্যবহার করা হয়, নিউটনের প্রথম সূত্র ব্যবহার করতে হবে। সালফেট যৌগ হলো SO4, এসো যোজনীগত, তাহলে এটা যোজনী হলো 2, এই যে এখানে তার ঋণাত্মক অংশটাই তার যোজনী নির্দেশ করে সাধারণত। ওকে, এখানে দেখবা যে কোন পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়, তাহলে কোন অবস্থানের ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া আমরা সংঘটন করাবো, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে। ওকে, তারপর প্রধান শক্তি স্তর এন এর মান A3 হলে উপশক্তি স্তর L এর মান সর্বোচ্চ কত হবে, তাহলে আমরা একটা সূত্র জানি যে অর্থাৎ n-1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে আমরা পেয়ে যাবো 2, তাহলে এখানে হবে 2। লোহার একটি আকরিকের নাম কি, লোহার একটি আকরিকের নাম হলো হেমাটাইট। তারপর বলবো দুটি বস্তু তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি হলে কেলভিন স্কেলে এর মান কত, 27 ডিগ্রির সাথে যদি কেলভিন স্কেল যোগ করো তাহলে 27 ডিগ্রি হবে, তাই না? কেলভিন স্কেলে 27 ডিগ্রি হবে। নিউটনের এখানে বলছে নিউটনের দ্বিতীয় সূত্রের কেন্দ্রিক রূপ হচ্ছে F = ma। তারপর আমরা যদি ক খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দিতে হবে, প্রত্যেকটা প্রশ্ন মান 2। এখানে বলা আছে যে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল সেটা ব্যাখ্যা করতে হবে আমাদের। হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দেবে যাত্রী সামনের দিকে হেলে যায় কেন সেটা ব্যাখ্যা করতে হবে। রাদারফোর্ড পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে হবে, পারে না কেন সেটা ব্যাখ্যা করতে হবে। পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয় সেটা ব্যাখ্যা করতে হবে। ফ্যাট ও তরল একই পদার্থের ভিন্ন রূপ সেটা ব্যাখ্যা করতে হবে। তারপর বলছে একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যাবে কেন, ব্যাখ্যা করো। তারপর নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় কেন সেটা ব্যাখ্যা করতে হবে। একটি ক্ষারীয় একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লিখতে হবে। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি সেটা ব্যাখ্যা করতে হবে। 10 প্যাসকেল চাপ বলতে আমরা কি বুঝি সেটা ব্যাখ্যা করতে হবে। এখন বলছে গ নম্বর দৃশ্যপটবিহীন রচনা। তো দৃশ্যপটবিহীন রচনার মধ্যে আমাদের দেখো ক্যালোরিমিতির নীতি উল্লেখ করবো, চিত্রসহ বিজ্ঞানী চুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। তা বলছে 1 নম্বর যে বোরের পরমাণু মডেল বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধ কি কি সেটা ব্যাখ্যা করতে হবে। ডিএনএ ডাবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিশ্লেষণ করতে হবে। আর দৃশ্যপট নির্ভর যেটা হবে সেটা আমাদের বলছে উদ্দীপকটা আমাদের দেওয়া আছে যে মহাসড়কে 10 কেজি ভরের একটি মোটরসাইকেল 120 কিলোমিটার/আওয়ার বেগে এবং 500 কেজি ভরের একটি ট্রাক 48 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 10-30 সেকেন্ড সময় থামতে সক্ষম হয়, অপরদিকে ট্রাকের চালকের থামাতে 40 সেকেন্ড সময় লাগে। এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেব করে সিদ্ধান্ত উপনীত হয়েছে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি। তো আমাদের বলছে শিক্ষার্থী সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং খ নম্বর বলছে যে উদ্দীপকের কোন বাহনটিতে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের 2 নম্বর বলবো পরীক্ষাগার। পরীক্ষাগার বলছে বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগার অর্থাৎ A এত B এত থেকে AB যৌগ তৈরি করা হলো। তা দৃশ্যপট 1 নিভা ভুলবশত মুখ খোলার অবস্থায় তার দৃশ্যপট 2 পারফিউমের বোতল থেকে রেখে দিল, কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার সুগন্ধ ছড়িয়ে পড়েছে, সে সাথে সাথে পারফিউম বোতলের মুখ বন্ধ করে দিল। দৃশ্যপট 2 বলছে কণা বেলুন ফুলিয়ে বেলুনটি নির্ধারিত স্থানে স্কচ এবং টেপ লাগিয়ে স্থানটিতে আলপিন দিয়ে একটি ফুটো করে দিল, সে দেখতে পেল বেলুনটি ফুটো করা স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেল, বেলুনটি চুপসে গেল। আমাদের প্রশ্ন বলছে যে AB যৌগের উপস্থিতি যৌগের বন্ধনের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। দৃশ্যপট 1 সুগন্ধ ছড়িয়ে পড়া এবং দৃশ্যপট 2 বাতাসে বের হওয়ার প্রক্রিয়া ভিন্নতা রয়েছে, তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তারপর আমাদের বলছে যে এটা আমাদের বিশুদ্ধ লম্বা গাছ আর এটা ক্রস করছে বিশুদ্ধ খাটো গাছ। তো ক্রস গ্যামেট এখানে উৎপাদন হয়েছে, F1 বংশধর হয়েছে এবং F2 এখানে বংশধর আসবে। তো এখানে বলছে ফিনোটাইপ উল্লেখপূর্বক সবটি পূরণ করতে